বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। তো এইখানে দেখো, ভোরবেলায় তোতা পাখি উঠে সকাল সকাল আজকে বই নিয়ে বসে পড়েছে। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে। এই পাখি, একটু পড়। সেই সকাল থেকে তো তুই খেলতে যাচ্ছিস, মা রেডি করে দিয়ে বলে গেল আমাদের যে একটু পড়তে, আর তুই না পড়ে খেলে যাচ্ছিস সমানে। এই বেশি তুই জ্ঞান দিতে আসিস না তো, নিজে পড়ছিস, পড় না, আমার একটু খেলতে দে না। তোর কিন্তু খুব খারাপ হয়েছিল আগের পরীক্ষার রেজাল্টটা, মনে আছে তো? এই তুই চুপ কর, নিজে পড়া পড় না। এবারের পরীক্ষায় আমি ফার্স্ট হব, দেখে নিস। ওকে দেখে লিখলে গিয়ে ফার্স্ট হয় না রে পাখি। আমি আগের বার দেখেছিলাম যে তুই পেছন ঘুরে কয়েকটা দেখে নিয়েছিলিস। তোর সাথে কথা না বলে আমি বরং বই পড়ি। তারপর শেখে শাক শাক, আখ আখ। এই তো তোতা মা তো কত সুন্দর বই পড়ছে, আর পাখিকে দেখো বসে বসে খেলছে পুতুল নিয়ে। বলে গেলাম একটু বই পড়তে। এই পাখি, তোকে না বলে গেলাম আমি একটু বই পড়তে, আর তুই কি না এখানে খেলছিস? সকালবেলায় তোকে খেলতে হবে। তুমি কি জানো যে আজকে রাখির দিনে বই পড়তে নেই? তুমি তো কিচ্ছুই জানো না। হ্যাঁ, এটা আবার তোকে কে বললো যে রাখির দিনে বই পড়তে নেই? হ্যাঁ, বাজে কথা যত সব। দেখেছিস দিদিভাই কত সুন্দর পড়া করছে আর তুই বসে বসে খেলছিস। এই জন্যই তো রেজাল্টটা খারাপ হয়েছে। ভালো লাগে না, একটা কথাও শুনিস না তুই। শাসনা আমার রেজাল্ট খারাপের কথা বলে না তো, দেখে নে এবার আমি ফার্স্ট হব। ঠিক আছে, তাই যেন হয়। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, তুই খেলা না করে এবার একটু দিদির সাথে বই পড়ায় মন দে। আর একটু পরে বাইরে চলে আসবি, আমি গিয়ে কাজগুলো করতে থাকি। বৌমা আমায় ময়দা মাখতে দিয়ে যে কোথায় গেল কে জানে। ময়দা মাখা তো আমার প্রায় হয়ে গেল, এবারে ফটাফট লুচিগুলো ভেজে নিতে হবে। উফ, আর ভালো লাগে না। এই পাখিকে নিয়ে না আমি কিছুতেই পারবো না। কতবার করে বললাম সারাদিন তো পড়াশোনা হবে না, সকালবেলা একটু পড়া করে নে, কিছুতেই আমার কথা শোনে না। মেয়েটা দিন দিন এত দুষ্টু হচ্ছে না। আরে আরে বৌমা, এত রেগে গেলে কেন? আর মা, কি বলি বলুন তো, রাখবো না? ঘরে গিয়ে দেখুন কি সুন্দর তোতা বই পড়ছে, আর পাখি খেলনা নিয়ে বসে বসে খেলছে। বললাম সারাদিন তো পড়া হবে না, সকালবেলা একটু পড়া করে নিতে। সে মহারানী আমাকে বলছে কি না রাখির দিনে কি কেউ বই পড়ে? তুমি কিচ্ছু জানো না মাম্মা। বৌমা, আজকে দিনে আর ওকে বকাবকি করো না, ছেড়ে দাও। কাল থেকে নিয়ম করে তুমি বই পড়িও। আমার ময়দা মাখা হয়ে গেছে বৌমা, তুমি চটপট লুচিগুলো এবারে ভেজে নাও। বৌমা, লুচির সাথে আর কি কি করবে? মা, লুচির সাথে ওই তো ছোলার ডাল আর সুজি করেছি। হ্যাঁ, হবে না এতে? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? তাছাড়া সাহেবকে বলেছি একটু বেশি করে মিষ্টি নিয়ে আসতে। সে কখন আসবে বাজার থেকে? এই তো মা, এক্ষুনি ভাই চলে আসবে। আজকে তো বেশি কিছু আনার নেই, কালকে তো রাখিগুলো আমরা বাড়ি থেকেই কিনে নিয়েছি। ভাই শুধু মিষ্টিটা নিয়েই চলে আসবে, আর ঠাকুরের জন্য একটু পুজোর ফুল আনবে। তাছাড়া সেরকম কিছু আনার নেই। আনার নেই মানে? ও সাহেব তো সবার জন্য গিফট কিনবে, গিফটগুলো তো আনতে হবে। শুধু রাখি পরালেই তো হবে না, আবার তো গিফটও দিতে হবে না? ও তাই, ভাই গিফটগুলোও কিনে আনবে? হ্যাঁ, তোতা পাখিও তো টুবলুকে কিছু দিতে হবে। শুধু শুধু রাখি পরাবে, ভাইকে তো গিফটও দিতে হবে ওদের। হ্যাঁ, তাছাড়া দিয়া রাখি পরাবে খালি হাতে, তুমি ভাবলে কি করে? সাহেব যদি কোনো গিফট না দেয় তাহলে তো সাহেবের গলাটাই কেটে নেবে তোমার আদরের ননদিনী। কি ব্যাপার, সকাল সকাল শাশুড়ি বউ মিলে আমার নামে কি এত নিন্দামন্দ করছো তোমরা? আরে না না, তোমার নামে নিন্দামন্দ করবো কেন দিয়া? তুমি তো আমার ভালো ননদিনী, তোমার নামে কি আমি নিন্দামন্দ করতে পারি? ওই মা বলছিল যে ভাই গিফট কিনতে গেছে তোমাদের জন্য। হ্যাঁ, দাদাভাই কখন আসবে? রাখি পড়াতে তো অনেক দেরি হয়ে যাবে, আমি তো রেডি হয়ে নিয়েছি। আরে চিন্তা করো না, সাহেবও রেডি হয়েই বাজারে গেছে। ও তো মিষ্টিটা নেবে, চলে আসবে, এক্ষুনি চলে আসবে, আসলেই রাখি পড়াবে। দিয়া মা, বাকি লুচিগুলো তুই বেলে দে তো, আমি রাখিগুলো নিয়ে আসি বাইরে, আর যা যা লাগবে সব গুছিয়ে ফেলি। বৌমা, তাড়াতাড়ি লুচিগুলো ভেজে ফেলো।
আচ্ছা মা, ঠিক আছে, আপনি যান। দিয়া, তুমি ভালো করে লুচিগুলো বেলে দাও, ঠিক আছে? আর আমি ফটাফট ভেজে নিই। বৌদি, আমি লুচি বেলে দিচ্ছি, কিন্তু আমার কিন্তু অত গোল গোল হয় না, দেখো একটু টেরা বেড়া কিন্তু হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ও তো অসুবিধা হবে না, আস্তে আস্তে বেলতে বেলতে শিখে যাবে, ঠিক একদিন গোল হয়ে যাবে। বৌদি, তুমি কি সুন্দর লুচিগুলো ভাজছো গো, সব লুচিগুলোতে একদম বেলুনের মতো ফুলে যাচ্ছে। বাহ, কি সুন্দর লুচিগুলো লাল লাল করে ভাজছো তুমি, আর সব লুচিগুলো ফুলছে, খুব সুন্দর দেখতে লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমিও যখন রেগুলার এইসব কাজগুলো করবে, তুমিও দেখবে শিখে যাবে, তখন আমার মতো তুমিও ঠিক এরকম ফুলকো ফুলকো লুচি ভাজতে পারবে। এছাড়া সবাই খাবে না, তো ভালো করে লুচিগুলো তো ভাজতে হবে, এই জন্য একটু বেশি করে কিন্তু ময়দাটা মেখে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হয়, তাহলেই সব লুচিগুলোই এরকম সুন্দর ফুলে ওঠে। দেখেছো কি সুন্দর লুচিগুলো ফুলছে, মা তো ভালো করে ময়দাটা মেখে রেখেছিল, ওই জন্যই লুচিগুলো এত সুন্দর ফুলছে। কই বৌদি, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আমি কিন্তু বেশিক্ষণ আর উপোস থাকতে পারবো না। তাড়াতাড়ি দিয়াকে বলো রাখি পরিয়ে দিতে। এই যে মিষ্টি, পুজোর ফুল সব নিয়ে এসছি, নাও নাও তাড়াতাড়ি সব রেডি করো। আরে বৌদি, মনে হচ্ছে তুমি লুচি ভাজছো, লুচির গন্ধে তো সারা বাড়ি মোমো করছে। হা হা। বৌদি, লুচির সাথে আর কি বানিয়েছো গো? লুচির সাথে ওই তো ছোলার ডাল আর সুজি করেছি, আর কিছু করা হয়নি ভাই। ছোলার ডাল আর লুচি, ওতেই জমে যাবে বৌদি, দারুণ করেছো। ঠিক আছে, চটপট তোমরা সব রেডি করো। এ দিয়া, তাড়াতাড়ি আমাকে রাখিটা পড়ো, আমার খুব খিদে পেয়েছে, আমি কিন্তু আর থাকতে পারছি না। হ্যাঁ রে ছোটদা, আমি তো রেডি হয়ে গেছি, আর মা গেল সব কিছু রেডি করতে পুজোর জন্য, এক্ষুনি পরিয়ে দেবো রাখি, তুই চিন্তা করিস না, যা ঘর থেকে ঘুরে আয়। বৌদি, অনেক লুচি ভেজেছো তো, আর ভাজতে হবে না, কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে বৌদি। আর এই তো সুজি, এখানে ছোলার ডাল সবই তো হয়ে গেছে, আর ভাজতে হবে না লুচি বৌদি। হ্যাঁ গো, আর 4-5টা আছে, ও কটা ভেজে নিই, তাহলেই হয়ে যাবে। দিদি ভাই, চল চল, কি সুন্দর লুচির গন্ধ বেরোচ্ছে, আমার তো খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তোর তো শুধু খাই আর খেলা, তোকে পড়াশোনা আর করতে হবে না। এই শোন, তোর জ্ঞান তো তোর কাছে রাখ, আমাকে আর বেশি জ্ঞান দিতে আছিস না, বুঝেছিস? ও পিসিমণি, ডুবলু কখন আসবে গো? আমার তো খুব খিদে পেয়ে গেছে। এই তো শোনা, আমাদের রান্নাও হয়ে গেছে, এক্ষুনি টুবলু চলে আসবে, পিসিমণি তো ফোন করেছিল। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। তো তোমরা বুঝতেই পারছো কিসের এত আয়োজন চলছে। তো পরবর্তী গল্পটা কিন্তু আরও বেশি জমজমাটি হতে চলেছে, পরের গল্পটা কিন্তু কেউ মিস করো না। আর আমাদের গল্পগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী পর্বে।